আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে খুবই মজাদার করল্লা ভাজা রেসিপি নিয়ে চলে এসেছি। করল্লা ভাজি অথবা ভর্তা থেকেও করল্লা ভাজা খেতে বেশি মজাদার। মুচমুচে করল্লা ভর্তা থাকলে ভাত খাওয়ার জন্য আমার তো আর অন্য কিছুই লাগে না। আমার এই করল্লা ভাজা রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখুন। করল্লা খেতে তিতা লাগবে না, আবার খুবই মজাদার হবে। চলুন তাহলে ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা করল্লা ভাজা শুরু করি। প্রথমে আমি দুইটা মিডিয়াম সাইজের সবুজ করল্লা এভাবে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করে কাটা যাবে না, আবার পাতলা করেও কাটা যাবে না। এখন এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি আর হাফ চা চামচ লবণ দিয়ে করলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই লবণ পানির মধ্যে করল্লা আমি 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এভাবে করল্লা লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখলে রান্নার পরে খেতে তিতা লাগে না। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন এভাবে হাত দিয়ে করলা থেকে পানি চেপে বের করে নিচ্ছি। খুব বেশি জোরে চাপা যাবে না, তাহলে করলার টুকরাগুলো ভেঙে যাবে। আর একটু ভেজা ভেজা থাকলেই ভালো হবে, তাহলে মশলা খুব সহজে করলার টুকরার সাথে লেগে যাবে। যাই হোক, সবগুলো টুকরা থেকে পানি চেপে নিয়ে একটি প্লেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ, 1/4 চা চামচ জিরা গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়া আর 1.5 টেবিল চামচ চালের গুঁড়া। হাতের কাছে চালের গুঁড়া না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখন সব মশলাগুলো আলতো করে করলার টুকরার সাথে মেখে নিচ্ছি। এমনভাবে মেখে নিতে হবে যাতে সব টুকরার সাথে মশলা লেগে যায়, আবার টুকরোগুলো ভেঙেও না যায়। আমার মেশানো হয়ে গেছে। এখন একটা করে মশলা মাখানো করলার টুকরা নিয়ে আগে থেকে গরম করে রাখা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে বাদামি করে ভেজে নিচ্ছি। আর করলা একটু ডুবো তেলে ভাজতে হবে, তাহলে খেতে খুবই ক্রিস্পি হবে। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই তো দেখুন ভিউয়ার্স, করলা ভাজা হয়ে গেছে। কি দারুণ একটা কালার এসেছে, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। আর খুব সুন্দর ক্রিস্পি ও ঝরঝরে হয়েছে। এবার গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। আর কেমন হলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে আমার কিচেন মাইস কিচেনে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।